This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH $15 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল না হবে না, সার্টিফিকেট থাকবে। पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए। আপনি এতে খেলেছেন, আমি বিতে খেলবো। আপনি শীতে খেলবার চেষ্টা করবেন, আমি জেডে খেলে আপনাকে খেলা হবে, আমি এটা দেখিয়ে দেবো। ওবিসি তালিকা বাছাইতে কোথাও প্রাধান্য দেয়া হয়নি ধর্মকে স্পষ্টভাবে মঙ্গলবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে, আমরা ছাড়বো না। এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তা। বঙ্গযুদ্ধে রাজনীতির নজরে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। 2010 সালের পর ওবিসি সংরক্ষণ চালু করেছিল বাম সরকার। তৃণমূল ক্ষমতায় এসে বেশ কিছু গোষ্ঠীকে বা জাতিকে বা শ্রেণীকে এই অনগ্রসর তালিকায় অন্তর্ভুক্ত করে নতুন করে। কিন্তু গত বছর মে মাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয় যে কোন প্রক্রিয়ায় এই সংরক্ষণ দেওয়া হয়েছে এবং যাদেরকে এই শ্রেণীতে আনা হয়েছে সেই ভিত্তিটা কি, সেই প্রক্রিয়াটা ঠিক নয়, যথোপযুক্ত সার্ভে হয়নি, এটা ছিল অভিযোগ। ফলে বাতিল হয়ে যায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট। ফলে সংরক্ষণের ভিত্তিতে নিয়োগ বলুন, ভর্তি বলুন, সবেতেই জটিলতা তৈরি হয়। এটা তো হবেই। মামলা এখন সুপ্রিম কোর্টে। নতুন করে সমীক্ষা করে কোন কোন জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণ দেওয়া হবে, মানে রিভাইজড, তার তালিকা তৈরি করছে রাজ্য। আজ এই প্রসঙ্গে সেই ওবিসি সংরক্ষণ নিয়ে বিধানসভায় উত্তাপ বেড়ে গেল। দেখুন ব্রেকিং নিউজ, সংরক্ষণ নিয়ে, ওবিসি সংরক্ষণ নিয়ে বিধানসভায় হট্টগোল। বিজেপির অভিযোগ ধর্মের ভিত্তিতে সংরক্ষণ, তালিকা তৈরিতে ধর্মের কোনো সম্পর্ক নেই, কোনো জাত ধর্মের ব্যাপার নেই, গরিবিয়ানাই গরিবের একমাত্র পরিচয়, এটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে বলতে না দেওয়ার অভিযোগ, এটা বিজেপি অভিযোগ করছে যে শুভেন্দু অধিকারী বলতে চেয়েছিলেন, মমতা বলার পর তাকে কিছু বলতে দেওয়া হয়নি। ফলে বিধানসভায় তুমুল হট্টগোল বিজেপির। সংখ্যালঘু তোষণে ব্যস্ত সরকার, অভিযোগ শুভেন্দু তথা বিজেপি। আমাদের রাজ্যে জনসংখ্যার 23%, ফিগারগুলো ভালো করে শুনে নিন, তফসিলি জাতি 23% অ্যাজ অব নাও, আর 5%-এর কিছু বেশি তফসিলি উপজাতি, মানে এসসি আর এসটি, আর সংখ্যালঘু ভোট প্রায় 30%। সেখানে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে প্রশ্ন উঠেছে, মামলা মোকদ্দমা হয়েছে। সেই প্রশ্নটাই আজ ফের বিজেপির মুখে। শুভেন্দু অধিকারীদের অভিযোগ ওবিসি তালিকায় সংখ্যালঘুদের বাড়তি সুযোগ দিয়ে ভোটে ফায়দা তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে আলোচনা ছিল অন্যান্য অনগ্রসর সার্টিফিকেট সংক্রান্ত বিষয়। সেখানে বলতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ দেওয়া হচ্ছে, ভুল প্রচার চলছে, বেঞ্চমার্ক সার্ভে করে তালিকা তৈরি করা হয়েছে, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ওবিসি তালিকা বাছাইতে কোথাও প্রাধান্য দেয়া হয়নি ধর্মকে স্পষ্টভাবে মঙ্গলবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, বিভিন্ন সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে এই অভিযোগ সামনে আসছে যে ওবিসিদের তালিকা করার ক্ষেত্রে, সমীক্ষা করার ক্ষেত্রে দেখা হয়েছে ধর্মকে, কিন্তু এরকম কোনো ঘটনাই ঘটেনি, এমনটাই স্পষ্ট করলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হতেই উঠে দাঁড়িয়ে বলতে দেওয়ার অনুরোধ জানান বিরোধী দলনেতা। অধ্যক্ষ অনুমতি দেয়নি।
তারপরই বিধানসভার ভিতরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। পরে বিক্ষোভ চলে বাইরেও। কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো কেউ জানে না, কোনো নোটিশ নেই, বলেছে পাকারে পা ছুটে পালিয়েছে। 15 সেকেন্ডে হাউস অ্যাডজন। আমরা ছাড়বো না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতে হবে। তাহলে ওবিসি সংরক্ষণেও তোষণ, অভিযোগ এমনটাই। শুভেন্দু অধিকারীদের বক্তব্য যে ওবিসি সংরক্ষণেও তোষণ আছে। আর মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় দাঁড়িয়ে হাইকোর্টের যে নথি, সেই নথি পেশ করে তিনি বলেছেন গরিব মানুষের বড় পরিচয় গরিবিয়ানা, এবং এটার ভিত্তিতেই এই সংরক্ষণ তৈরি হয়েছে, এটাই বেঞ্চমার্ক। তাহলে ওবিসি তালিকায় কোন ভিত্তিতে কোন জনসমষ্টিকে বাছা হচ্ছে, প্রশ্নটা এখানেই, এটা বিরোধীরা জানতে চায়। দেখুন, বাম আমলে চালু হয়েছিল 2011 সালের পর তৃণমূল বেশ কিছু জাতিকে অনগ্রসর তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু মাথায় রাখতে হবে সংরক্ষণের যে পরিধি সেটা কিন্তু 1% বৃদ্ধি করেনি তৃণমূলের সরকার। বিজেপি বলছে তৃণমূল এখন তোষণের রাজনীতি করছে। জাজমেন্ট দিয়ে দিলেন একজন, 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল না, হবে না, सर्टिफिकेट থাকবে। पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए। আমি জানি নিয়ম কি করে করতে হয়, নিয়ম কি করে চেঞ্জ করতে হয়, নিয়ম কি করে বদলাতে হয়, নিয়ম কি করে সঠিক করতে হয়। ये वोट बैंक की राजनीति, ये तुष्टीकरण की राजनीति। বঙ্গযুদ্ধের রাজনীতির নজরে ওবিসি। 2010 সালে প্রথম মুসলিম সম্প্রদায়ের মানুষদের পূর্বতন বাম সরকার ওবিসি তালিকাভুক্ত করার খেলা শুরু করেছে। ওবিসি তালিকায় মুসলমান সংরক্ষণ, বিজেপির নিশানায় পূর্বতন বাম সরকার, পাল্টা সিপিএম রাজ্য সম্পাদকের। কমিটি রিপোর্টের পরে যে রঙ্গনাথ মিশ্র কমিশন যে রিপোর্ট দিল, কমিশন যে এদেরকে মাইনরিটিকে, মুসলিম মাইনরিটি এবং নন মুসলিম মাইনরিটিকে 10+5 এই রিজার্ভেশন দেওয়া যায়, এবং সেই জন্যই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এটা লাগু করেছিল। 2010 সাল, 34 বছরের বাম শাসন শেষের দিকে রঙ্গনাথ কমিশনের সুপারিশের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ চালু করে বাম সরকার। দুটো ক্যাটেগরি, ওবিসি এ আর ওবিসি বি। প্রথমটি চিহ্নিত করা হয় অধিক অনগ্রসর শ্রেণীর জন্য, দ্বিতীয়টি অনগ্রসর। প্রথম ক্যাটেগরিতে সংরক্ষণ 10%, দ্বিতীয়টির 7%। এই ক্যাটেগরিতে বর্তমানে 81-র মধ্যে 56টি মুসলিম জনগোষ্ঠী আছে, দ্বিতীয়টিতে 99-এর মধ্যে 41টি মুসলিম জনগোষ্ঠী। 2010 সালে ওবিসি তালিকায় অনগ্রসর সংখ্যালঘুরা। পালাবদলের পর সেই কাজ আরও এগোয়। তখন তৃণমূল সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস। যে উনি একেবারে লিখিতভাবে বলেছেন আমি মুসলমানদের রিজার্ভেশন দিচ্ছি, বাম আমলেই তৈরি হয়ে রয়েছে। বাম আমলে তৈরি হওয়ার আমরা সেখানে আইনটা তৃণমূল আমলে হয়েছে, কিন্তু আমরা সেখানে আরও অ্যাড করেছি, মানে এই নয় কি উনি যা বলেছেন তার মানে তারা যা বলেছে তা না। গত বছর 22 মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওবিসিতে মাইনরিটি আছে, শিডিউল কাস্টরা আছে, ওবিসিরা আছে, আদিবাসীরা আছে, হিন্দুরা আছে, বলে 15 লাখ কার্ড বাতিল করে দাও। মগের মুল্লুক চলছে। এই আবহেই নতুন করে সার্ভের কাজ রাজ্য সরকারের। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে 140টি ক্যাটেগরি রয়েছে। ওবিসি এ তে রয়েছে 49টি জনগোষ্ঠী, ওবিসি বি তে 91টি। আরো 50টি ক্যাটেগরির জন্য সার্ভে করার কাজ চলছে। চোরের মতো 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। তাহলে সবই রাজনীতির অঙ্ক কষে। ওই যে রাজনীতি 30% আর 70%, ভোট ব্যাংকেই চেনা যায় রাজনীতি। 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা
চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা। আপত্তিকর কথা, যেহেতু শুভেন্দুবাবু এবং বিজেপি তারা যেহেতু ভিত্তিহীন, দিশাহীন, বিভ্রান্তিকর রাজনীতি করছেন, তাদের জনসমর্থন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিজমেন্ট পলিটিক্সের রাজনীতি করছেন। ওনার কাজ ওবিসি সম্প্রদায়ের, হিন্দুদের ওবিসি যারা অ্যাকচুয়ালি প্রকৃত ওবিসি যারা, তাদেরকে ক্যাটার করা বা তাদেরকে লাভ দেওয়া তার লক্ষ্য নয়। তার লক্ষ্য ওবিসির এর মাধ্যমে মুসলিমদেরকে যেন তেন প্রকারেণ সরকারি চাকরিতে ঢোকানো। এই যে তৃণমূলকে হারানো যাচ্ছে না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সেটাই একটা শক্তি, পাওয়ার হাউস। তো সেইখান থেকে, এই অবসাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে এই ধরনের অশালীন কাণ্ড কারখানা এরা করে ফেলছেন। একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম। আনুষ্ঠানিকভাবে তার দলে যোগদানের কোনো ঘটনা ঘটেনি, সরাসরি তার নামই ঘোষণা হলো রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোতে সামিল হয়ে কাজ করেন, তো দল সেই জায়গায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে। দিদি জাতে মাতাল তালে ঠিক জানেনি। বাংলায় একদিকে জগন্নাথের মন্দির হবে, আরেকদিকে ফুরফুরা শরীফে পীরজাদাদের রাজনৈতিক দায়িত্ব দেওয়া হবে। দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেললেন। 2021 সালের 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী প্রতিষ্ঠা করেন আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক দল। নওশাদ ভাঙড় থেকেই আইএসএফ এর বিধায়ক। 294 আসন বিশিষ্ট বঙ্গ বিধানসভায় সংখ্যার নিরিখে এই দলের একমাত্র বিধায়ক নওশাদ, শুধু একজনই বিধায়ক। তবে সেখানেও যেন নিজের ছাপ রেখেছেন তিনি বারবার। আজ সেই ফুরফুরা শরীফের আরেক পীরজাদা এলেন সক্রিয় রাজনীতিতে এবং তৃণমূলের রাজনীতিতে, তৃণমূলের হয়ে। বদলাচ্ছে ফুরফুরার রাজনীতির সমীকরণ। বদলাচ্ছে কি? প্রশ্ন। নওশাদের দাদা এখন ফুরফুরায় তৃণমূলের মুখ। টিএমসি রাজ্য সাধারণ সম্পাদক পদে কাসেম সিদ্দিকী, যদিও তিনি কবে জয়েন করলেন, যেটা আমাদের রিপোর্টার সৌরভবুও বলছিলেন, সেটাই কিন্তু আলাদা করে জানতে পারা যায়নি। অন্তত কোনো ঘোষণা ছিল না তিনি রাজ্য সাধারণ সম্পাদক হচ্ছেন। অন্যতম নওশাদের বিরুদ্ধে তৃণমূলের তুরুপের তাস কি কাসেম হবেন? যদি মারো কলসির কানা, তা বলি কি প্রেম দেব না? অনেকটা যেন রাজনীতির এই ভাষাতেই কথা বলেন নওশাদ সিদ্দিকী। বারবার তিনি বোঝাতে চেয়েছেন তিনি ছক ভাঙা রাজনীতি করতে চান। সেই আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করা বিধায়ক, কথাবার্তায়, বডি ল্যাঙ্গুয়েজে কোথাও যেন একটু আলাদা অন্যদের থেকে। দ্য ম্যান উইথ আ ডিফারেন্স। সেই নওশাদের বিরুদ্ধেই তৃণমূলের অস্ত্র এবার কাসেম সিদ্দিকী। আমার পরিবারের অন্যান্য আরও যারা পীর সাহেব পীরজাদারা আছেন তারা আসছেন, এটাতে আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেললেন। দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। ফুরফুরা শরীফ দরবারে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা আইএসএফ নামের যে দল তৈরি করেছিলেন 2021-এর নির্বাচনে, তারা জোট বেঁধে লড়াই করেছিলেন, কিন্তু ততটা বেগ কিন্তু দিতে পারেননি। মুসলিম ভোট ব্যাংক অটুট ছিল তৃণমূল কংগ্রেসের। তাহলে 26-এর আগে আবার নতুন করে কাসেম সিদ্দিকীকে কেন নিতে হচ্ছে? ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা। আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুচি রোজগার হচ্ছে। কাসেম সিদ্দিকী কখন কি বলে? শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট
ডেজিগনেশন অনুযায়ী কাশেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে। আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুচি রোজগার হচ্ছে। কাশেম সিদ্দিকী কখন কি বলে দেখলেন, এখানেও রাজনীতির প্যাঁচ আছে। নওশাদ কি বলছেন যে ডেজিগনেশন যদি বিচার করতে হয় তাহলে এই যে শওকত মোল্লা, যিনি একসময় কাসেম সিদ্দিকীর সমালোচনা করতেন, শোনালাম আপনাদের, তিনি তার ওপরে গিয়ে বসছেন। যদি পদমর্যাদায় হয় সেই একই দলে, তাহলে এবার শওকত কি করবেন? রাজনীতির প্যাঁচ আছে। লোকে বলে ফুরফুরা শরীফ যেদিকে যায় বা যেদিকে চায়, বাংলায় সংখ্যালঘু সমাজের, অন্তত বাঙালি সংখ্যালঘু যারা, তাদের ভোটের একটা বড় অংশ সেদিকে পড়ে। পীরজাদা নওশাদের ফুরফুরা থেকেই আরেক পীরজাদা এবার রাজনীতিতে, প্রত্যক্ষ রাজনীতিতে, শাসক দলের হয়ে রাজনীতির ময়দানে কাসেম সিদ্দিকী। এই সেদিনও যিনি রাজ্য সরকারের তুমুল সমালোচনা করতেন, সেই তিনি হঠাৎ শাসক দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক। কি করে? আনিসের বাবারা আসতে চাইছে না, তার কারণ সিট ওদেরকে খুব ডিস্টার্ব করছে। একটা কথা আওয়াজ দিয়ে বললো, যখন দেখছে কথা বলতে দিচ্ছে না তখন রেগে বললো যে যত কিছু কেস সাজিয়েছে বা সাজাচ্ছে মিথ্যে মিথ্যে, এবং আমাকে ওখান থেকে তুলে আনা সব মুখ্যমন্ত্রী করেছে। নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা, কাশেম সিদ্দিকীও। আমতায় আনিস খানের মৃত্যু, আবার নওশাদের গ্রেফতারি। বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন কাসেমে। 17 মার্চ মুখ্যমন্ত্রী গেলেন ফুরফুরা শরীফের ইফতারে যোগ দিতে। সেদিন মুখ্যমন্ত্রীর আশপাশে ছিলেন নওশাদের কাছের লোক বলে পরিচিত কাশেম সিদ্দিকী। তোমরা উঠে এসো, ওপরে উঠে এসো, বারবার বলছে। এখন বক্তব্য রাখবেন আমার চাচা যান পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনার মাইক ছিল কাসেমের হাতেই। এমনকি তোহা সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে বলার অনুরোধ করতেই মাইক নিয়ে যেন টানাটানি। আমি অনুরোধ করব আমাদের বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অন্তত দুটো কথা বলার জন্য। দুটো কথা দাদা, দুটো কথা বলেন আপনি। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? ভোটের সমীকরণ মুখ্যমন্ত্রী উড়িয়ে দিলেন বটে, তবে সমীকরণ যে বদলাচ্ছে বুঝতে দেরি করেনি তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত তোহা সিদ্দিকী। আমি মমতা ব্যানার্জিকে স্যালুট জানাচ্ছি, আপনার ক্যামেরায় তুলবেন, স্যালুট জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। তো সবাই কি গালাগালি করেছে, কি গালাগালি, কি গালাগালি, কেন আজকে হঠাৎ এরা ঘুরে পড়লো কেন কি জানি। আমাকে বলতো পট ভারী, তাদের কিছু পট ভারী হচ্ছে বলে নাকি, আমি জানি না। সেদিন ফুরফুরায় ইফতার শেষ হওয়ার আগেই চলে যান তোহা সিদ্দিকী। তবে অনুষ্ঠানে আগাগোড়া ছিলেন কাসেম সিদ্দিকী, মমতার পাশে। নতুন সমীকরণ যে একটা তৈরি হচ্ছে বুঝেছিলেন নওশাদও। উল্টো দিকে কেউ বলে কোনো পিসা পীরজাদা যে নওশাদকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য এসেছে, উত্তরটা কেউ কাটতে পারবে? ওনার সাকসেস আমাদের রাজনৈতিকভাবে কিছুটা ধাক্কা লেগেছে, তো সেই ধাক্কাকে আমরা পূরণ করে আমাদের প্রতি আমরা যাবো। নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে। কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে হুক করতে হয়, আর কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে একটু করে বসে পড়তে হয়। এক্ষেত্রে আমি বাউন্সার এসেছে, আমি বসে পড়লাম। সেদিন তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত তোহা সিদ্দিকীকে সাইড লাইনে ঠেলে দিয়ে সারাটা সময় মুখ্যমন্ত্রীর পাশে পাশে ছিলেন কাসেম সিদ্দিকী। একসময় প্রবল তৃণমূল বিরোধী এবং নওশাদের কাছের লোক বলেই পরিচিত কাসেম। শুধু 17 মার্চ নয়, পরদিনও একই ছবি। 18 তারিখ ইফতার ছিল পাক সাকাসে। সেই কলকাতা পুরসভার ইফতারেও মমতার পাশে সেই কাসেম সিদ্দিকী, আর মুখ্যমন্ত্রীর অন্যদিকে মেয়র। কি বুঝলেন? একদা নওশাদ ঘনিষ্ঠ কাসেম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। দেওয়াল লিখন পড়তে দেরি করেননি আইএসএফ বিধায়ক নওশাদ। কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি বাঁধতে দেব না, নওশাদ সিদ্দিকীর টিকি বাঁধবে না।
যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। পানিহাটিতে প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলর ও পথ চলতি মহিলার চুলোচুলি। বাইকে যাওয়ার সময় কাউন্সিলরকে ধাক্কা স্কুটি চালককে চড় মারার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পাল্টা কাউন্সিলরের চুলের মুঠি ধরে মার চালক মহিলার। নেওয়ার্ক বিমানবন্দরে ভারতীয় ছাত্রকে চরম হেনস্থা মার্কিন পুলিশের। আমেরিকায় পড়াশোনার বৈধ নথি থাকা সত্ত্বেও ভারতীয় পড়ুয়াকে হেনস্থা, অভিযোগ প্রবাসী ভারতীয় কুণাল জৈনের। আমেরিকায় ভারতীয় দূতাবাসে অভিযোগ দায়ের করেছেন তিনি। ভাইরাল ভিডিও ঘিরে ভারত মার্কিন সম্পর্কে নতুন করে টানাপড়ে। জাপানের পর এবার ব্রিটেনে প্রবল বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনুস। লন্ডনে ইউনুসের হোটেলের সামনে বিক্ষোভ আওয়ামী লীগ সমর্থকদের। পাল্টা স্লোগান ইউনুস সমর্থকদের। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।